ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025 তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে ক্লাস 10-এর, সেই ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো জনন। তো আজকের আমি এই জনন থেকে জননের যে পার্টগুলো রয়েছে, উপবিভাগ জনন, তারপরে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে তোমাদের বৃদ্ধি ও বিকাশ। তো এই পার্টগুলো থেকে আমি বেছে বেছে যে 2 ও 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো করলে সেখান থেকে অবশ্যই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্ন যেমন কমন পাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোর ভেতর থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। তো সেই প্রশ্নগুলি দেখা যাক, পার্ট পার্ট করে আলোচনা করি যাতে তোমাদের সুবিধা হয়। এই জনন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রয়েছে 2 নম্বরের জন্য, সেটি হলো স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিন্তু 2018 সালে মাধ্যমিকে এসেছিল। দ্বিতীয় প্রশ্ন, কোনো জীবের প্রজনন গুরুত্বপূর্ণ কেন? এটি এসেছিল মাধ্যমিক 2019-এ। এই প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তীতে অযৌন ও যৌন জননের মধ্যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ তোমাকে যে বৈশিষ্ট্যগুলো দেবে সেখান থেকেও করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তুমি শুধু যৌন জনন অযৌন জননের পার্থক্যটা করো। এবং এই প্রশ্নগুলো করলে সেখান থেকে তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এক্সট্রা করে 5 নম্বরের প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন চলে যাক, ইস্টের কোরোদ্গম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। এটা কিন্তু মাধ্যমিক 2022-এ এসছে। এবং অতিরিক্ত হিসাবে তোমরা একটি উদ্ভিদের উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে মাধ্যমিক 2023-এ এসছে। অর্থাৎ উদ্ভিদের অযৌন জনন পদ্ধতি যেগুলো আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে একটাই প্রশ্নের উত্তর করলে। এবং তারপরেই রেণু ও গ্যামেটের পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, সিনগ্যামি কী? এবং এই জনন থেকে শেষ প্রশ্ন, স্টক ও সিয়ন কী? এগুলোই তোমরা যদি 2 নম্বরের জন্য পড়ো, এখান থেকে কিন্তু তোমরা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এবং আরেকটি খুব ভালো করে রাখো, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এইগুলো এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলো। অবশ্যই কিন্তু এইগুলো করলে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন তোমার পাবে। এবং তারপরেই এই জননের একটি পার্ট সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2 নম্বরের প্রশ্নগুলো, সেটি হলো কোনো বাহক প্রদত্ত উদ্ভিদগুলিকে পরাগযোগ সম্পন্ন করে ধান, পাতাঝাঞ্জি, শিমুল, আম। এই বর্ষটা ঘুরিয়ে আসতে পারে, এটা কিন্তু মাধ্যমিক 2017-তে এসছে। এই বর্ষটা ঘুরিয়ে আসতে পারে একটি বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী উদ্ভিদের নাম লেখো। তাহলে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, দুটোর মধ্যে তোমাকে একটাই করতে হবে, একই প্রশ্ন। পরবর্তীতে 2 নম্বরের প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? পরবর্তী প্রশ্ন, শিমুলকে পক্ষী পরাগী ফুল বলার কারণ কি? এটা এক্সট্রা করে করার দরকার নেই, যেটা আমি বলেছিলাম, বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী ফুলের নাম কি, এটা কিন্তু তুমি পড়তে পারো। পরবর্তী প্রশ্ন, দিন এসে কাকে বলে, এর গুরুত্ব কী? তো এই অধ্যায় বা এই পার্ট থেকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে এইগুলো কিন্তু তোমরা 2 নম্বরের জন্য ভালো করে রাখো। এবং একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কনটা খুব ভালোভাবে করে রাখো, একটা আদর্শ ফুলের চিহ্নিত চিত্র। এরপরে আছে বৃদ্ধি বিকাশ। এই জনন থেকে এই পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। এটা কিন্তু মাধ্যমিক 2022-এ এসছে। এবং তার সঙ্গে সঙ্গে মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। এটা মাধ্যমিক 2018 এবং 2020-তে এসছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধির প্রধান 3টি দশার নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী? যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই জনন থেকে বা জননের উপবিভাগ পার্টগুলো থেকে শেষ প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি ও প্রাণীর বৃদ্ধির মধ্যে পার্থক্য লেখো। তো জনন থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেমন প্রশ্ন কমন পাবে, সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু মাধ্যমিক 2025-এ এমনকি টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কমন পাবে। তাই যথেষ্ট গুরুত্ব সহকারে প্রশ্নগুলো করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো, অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমাদের কোন পার্টের ভিডিওগুলো প্রয়োজন বা কোন ধরনের ভিডিওগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের কাছে সেগুলি তুলে ধরতে পারি।